পরমারাধ্য শিশু বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ষষ্ঠ খণ্ড। ব্রহ্মগায়ত্রী বা ব্রাহ্মণত্বে অধিকার। শ্রী শ্রী বাবামণি বলিলেন, তোমার উপাসনায় ব্রহ্মগায়ত্রী হচ্ছেন সূচনা মন্ত্র, মানে ব্রহ্ম গায়ত্রী দিয়ে তোমার তপস্যার প্রথম দ্বারোদ্ঘাটন হচ্ছে। যে বংশে, যে দেশে, যে যুগেই তুমি জন্মে থাকো না কেন, অখণ্ড সাধক ব্রাহ্মণত্বের অধিকারী। এই বোধকে জাগাবার জন্যই ব্রহ্ম গায়ত্রীর জপ। বশিষ্ঠ বিশ্বামিত্রের যা ব্রাহ্মণত্ব বিধাত্রী, এ হচ্ছে সেই ব্রহ্ম গায়ত্রী। সুজন্মা বা অপজন্মা, সম্ভ্রান্ত বা অন্তজ, কুলীন বা অস্পৃশ্য, শ্রেষ্ঠ বা অপাঙ্ক্তেয়, সবই হবে ব্রহ্ম গায়ত্রীর পূর্ণ বাড়িধারায় বিগত কলমশ, বিগত কলঙ্ক। ব্রহ্ম গায়ত্রীর গুণে হবে তারা দিব্যজ্যোতি ব্রাহ্মণ বা দেব ব্রাহ্মণ। ব্রাহ্মণত্ব কি না? মানবত্বের চরমোৎকর্ষই হল ব্রাহ্মণত্ব। নির্দিষ্ট বংশে জন্মের নামও ব্রাহ্মণত্ব নয়, স্কন্ধে উপবিদ ধারণও ব্রাহ্মণত্ব নয়। মানবত্বের চরমোৎকর্ষকে লাভ করাই হল ব্রাহ্মণত্ব লাভ। মানব মাত্রেরই মানবত্বের চরমোৎকর্ষে পৌঁছবার অধিকার আছে। সুতরাং মানব মাত্রেই ব্রাহ্মণ হবার আকাঙ্ক্ষারও অধিকারী। এই গায়ত্রী মন্ত্র তোমাকে সেই আকাঙ্ক্ষা প্রদান করছে। কে কোথায় জন্মেছে, কে কিভাবে জন্মেছে, এ প্রশ্ন তোমরা করো না। মানব মাত্রকেই নির্বিচারে অখণ্ড পরিবারভুক্ত করে নাও, তার ব্রাহ্মণত্ব লাভের অধিকার স্বীকার করে। তাই ব্রহ্ম গায়ত্রী তোমরা মনে মনে উচ্চারণ করো না, ব্রহ্ম গায়ত্রী গান করছো তোমরা উচ্চ ঈশ্বরে। জয় গুরু।